নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছে পূজা এবং আমার সাথে আমার সহকর্মী রাজেশ ত্রিপুরা। আজকে ঠিক যে বিষয়টিতে আমরা আলোচনা করতে চলেছি, সরাসরি সম্প্রচারে একেবারে চলে এসেছে আপনাদের সামনে। সেই বিষয়টি আলোচনা করাটা অনেকটাই জরুরি, কেননা একটা মহল বলছে যে এর পেছনে একটি বড়সড় চক্রান্ত রয়েছে। সেই কারণে সেই বিষয়গুলোকে সমস্ত তথ্য সহকারে আমরা একে একে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। বলা হচ্ছে কে এই ডেভিড মোরাসিং, এবং আরো প্রশ্ন উঠতে শুরু করেছে যে 25 অর্থাৎ 2500 কিলোমিটার যে বিষয়টা রয়েছে, 2500 কিলোমিটার হাঁটছেন তিনি, দিল্লিতে রওনা হয়েছেন, এবং তার পেছনে কি চক্রান্ত রয়েছে। তিনি যে বিষয়টিকে নিয়ে মূলত এগিয়েছেন বা বেরিয়েছেন, সে বিষয়টি অনেকটাই ইমোশনাল একটা বিষয় এবং হার্ট টাচিং, যাকে কেন্দ্র করে ইমোশনালি ফোল বানিয়ে বহু প্রাসাদের নিয়ে নানান খেলা হচ্ছে। এবং তা না বললেই না হয়, কেননা এর পূর্বেও আমরা বহুবার ঠিক এই একই বলুন না কেন এই শব্দটাকে ব্যবহার করে বহু এমন নেতৃত্বদের দেখতে পেয়েছি বিভিন্ন দলের, যারা নাকি ত্রিপ্রাসাদের ইমোশনালি ফুল বানিয়ে তাদের থেকে তাদের ভোট ব্যাংক হিসাবে শুধুমাত্র কাজ করেছেন। এবং আজকের দিনে না বললেই না হয়, ডেভিড মোরাসিং আবারও ঠিক একই বিষয়কে কেন্দ্র করে মাঠে নেমে পড়েছেন। পদযাত্রার নাম করে তিনি 2500 কিলোমিটার হাঁটছেন, এবং এর পেছনে একটা মহল বলছেন যে উনি এই গ্রেটার ত্রিপুরাল্যান্ডের নাম করে 2500 কিলোমিটার হাঁটবেন বলে বেরিয়ে তিনি রাজপ্রাসাদে গিয়ে বহু এমন অর্থ আদায় করে নিয়েছেন, এবং যা শুধুমাত্র তিনি খোদ আত্মসাৎ করছেন। ওনার সাথে ওনার সঙ্গে করে যারা কর্মীরা গিয়েছেন, তারা অনেকেই এই সুযোগ সুবিধাগুলি থেকে, বিভিন্ন যে সুযোগ সুবিধাগুলি রয়েছে চলার পথে প্রত্যেক দিন, সেই প্রতিনিয়তকার সুযোগ সুবিধাগুলিও ওনারা পাচ্ছেন না, এমনটাও অভিযোগ নানান জনের কাছ থেকে ইতিমধ্যে আমাদের কাছে উঠে এসেছে। আমরা শুধুমাত্র কথাই বলছি তা নয়, আমরা তথ্য সহকারে আজকে দেখানোর চেষ্টা করব। প্রথমত আমরা তুলে ধরার চেষ্টা করব এই পদযাত্রা কালে ডেভিড মোরাসিং কি বলেছেন। সামাজিক মাধ্যমে এসে, সোশ্যাল মিডিয়ায় এসে একটি ভিডিওর মাধ্যমে তিনি ক্লিপ ছেড়েছেন, সে বিষয়টা আমরা দেখানোর চেষ্টা করব। जेफा पार्टी खाई जत से पार्टी हईसे ত্রিপ্রাসা 2014 नि 24 आगे 71 नि 14 ओ 49 नि 71 आगे खाइजाकते ताके 2024 जे फार्स्ट माने आगे खाइ रजाकसे सिनि ত্রিপ্রাসা नेता रगले हाया साइ निजे बाय निजे वालाइलेनो राजनीति थुंद्रक आसगलाय चालायनो समाजगलाय Jadi ini ত্রিপ্রাসা netarlah kok sih saya kok sih ত্রিপ্রাসা bangun. Itu ya olehnya. Subhanallah. Sini ত্রিপ্রাসা netar apa tuh masa kasihan bola. Sawani nungani tongkawani ajewane sukses begitu. Cuma kasihan aja bola. Nog tangi tagi hati orang ngomong begini aja konon. Asu kamu kan berak bayi makan. Asu buka berak bayi makan. Kamu sudah kau start thong mai makan. Neta hangga baca buka kahang kumno. Je jati ni bangi samung tangkum lain nasi song lain apa le. Mesti je hake song zanai roksi. Asal bat. Baik ni. আপনারা দেখতেই পেলেন যে একেবারে একটি লাইভ ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় এসে তিনি কিভাবে রাজ্যের এমন বহু নেতৃত্বদের তিনি অপমানজনকভাবে কথাবার্তা বলছেন, যিনি নাকি এখনো পর্যন্ত, আমরা শুধুমাত্র জানি তিনি একটি দলের কর্মী, ত্রিপুরা মথা দলের তিনি কর্মী, এছাড়াও অন্যান্য কোনো পোস্টে তিনি বর্তমানে নেই। এমন কোনো একটি পঞ্চায়েত নির্বাচনও নেই যেখানে তিনি জয়যুক্ত হতে পেরেছেন, জনপ্রতিনিধি হিসাবে উঠে এসে জনগণের সমর্থন পেয়েছেন, এমন একটা জায়গায়ও তিনি দেখাতে পারবেন না। কিন্তু যদি আমরা বলি যে ওনার ফেসবুক পেজ আমরা দেখানোর চেষ্টা করব, তার আগে আরো একটি বিষয় বলবো, যেখানে দাঁড়িয়ে ডেভিড মোরাসিং
দিল্লিতে পদযাত্রার জন্য রওনা হয়েছেন, সেখানে দাঁড়িয়ে ইতিমধ্যেই মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে যে বিষয়টা উঠে এসেছে আমরা তুলে ধরার চেষ্টা করব। বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু হিন্দুদের জন্য 2014 এর 31শে ডিসেম্বরের পরিবর্তে 2024 এর 31শে ডিসেম্বর পর্যন্ত আসা সমস্ত শরণার্থীদের সুরক্ষা প্রদান করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ভারতবর্ষে প্রবেশের সময়সীমার তারিখ বাড়িয়ে এবারে বাংলাদেশ থেকে আগত হিন্দু উদ্বাস্তুদের মুক্তি দিল ভারত সরকার। খুবই শীঘ্রই তারা ভারতীয় নাগরিকত্ব আইনের দ্বারা 6B এর মাধ্যমে আবেদন করে ভারতের নাগরিক হতে পারবেন। অর্থাৎ আগে নিয়ম ছিল যারা 2014 এর 31 ডিসেম্বরের পূর্বে ভারতবর্ষে প্রবেশ করেছিলেন তারাই সুযোগ সুবিধা পাবেন, কিন্তু সেটা কেন্দ্রীয় সরকার এখন সময় বাড়িয়ে 2024 এর 31শে ডিসেম্বর করে প্রত্যেকের জন্যই কিন্তু সময়টা বাড়িয়ে দিয়েছেন এবং প্রত্যেককে হাতে কিছুটা সময় দেওয়া হয়েছে। একদিকে ডেভিড মোরা সিং গ্রেটার ত্রিপুরাল্যান্ড বা ত্রিপুরাল্যান্ডের নাম করে আবারও, যেহেতু আমরা কিছুদিন পূর্বে দেখতে পাই যে সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে অতি সত্বর ভিলেজ কাউন্সিলে নির্বাচন করার জন্য, তার প্রাক মুহূর্তে দাঁড়িয়ে তিনি বেরিয়ে পড়েছেন পদযাত্রার নাম করে এবং গ্রেটার ত্রিপুরাল্যান্ডের নাম করে। অন্যদিকে বলাই যাচ্ছে, তবে এই যে দাবি ত্রিপুরা মথার যিনি প্রাক্তন বলাই চলে যিনি প্রেস চেয়ারম্যান ছিলেন অর্থাৎ সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মন, তিনি বহুবার আমরা যে দেখতে পাই যে দিল্লিতে যান যন্ত্র মন্ত্রের সামনে, তিনি সেখানে বিষয়টিকে নিয়ে জড়ো হয়েছিলেন, উনার আওয়াজ তীক্ষ্ণ করেছিলেন। তবে উনাকে উপেক্ষা করে উনার উপরে পেরিয়ে এসে ডেভিড মোরা সিং হঠাৎ করে পদযাত্রা শুরু করছেন। তবে কি তিনি উনার দলের অন্যান্য যারা নেতৃত্বরা রয়েছে তাদেরকে পেরিয়ে এক পা পিছিয়ে ফেলে তিনি এগিয়ে যেতে চাইছেন? এবং আরো একটি বিষয় আজকে না বললেই না হয়, ডেভিড মোরা সিং এর যে ফেসবুক পেজ আমরা দেখানোর চেষ্টা করব, কেননা একটা মহল বলছেন যে তিনি শুধুমাত্র সেখান থেকে ফিরে এসে, দিল্লি থেকে ফিরে এসে নিজের জায়গা বানিয়ে নেওয়ার জন্য, নিজের টিকিট যেন পায় সেই টিকিটের জন্যই কিন্তু তিনি গেছেন সেখানে। উনার যাওয়ার উদ্দেশ্য সেটা বলা হচ্ছে কি কারণে, আপনারা দেখতে পাচ্ছেন উনার ফেসবুকের যে পেজটি রয়েছে বা উনার যে ফেসবুক আইডি রয়েছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেভিড মোরা সিং, নিচে দেওয়া আছে চেয়ারম্যান ভিসি মোনো জোনাল ডেভেলপমেন্ট কমিটি TTADC গভর্নমেন্ট ত্রিপুরা। তবে কি এটা পাওয়ার আগেই তিনি কি সেখানে পূর্বে থেকে ঘোষিত করে দিয়েছেন নিজের পদ? তাকে নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যায়, যেহেতু একাংশ মহলে আলোচিত রয়েছে যিনি ত্রিপুরা মথার একজন কর্মী হয়ে কিভাবে উনার ফেসবুকে এই ধরনের উনার যে ডেজিগনেশন রয়েছে তা কিভাবে দিতে পারেন, সেটা কিন্তু আজকের দিনে একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে। এবারে আমি আমার সহকর্মীর কাছে যাব, তিনি এই গোটা বিষয়টিকে কেন্দ্র করে আরো কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবেন। সঠিক বলেছ পূজা, তুমি যে তথ্যটা তুলে ধরেছ এটার সদরে বিএসসি ও চেয়ারম্যান ছিল, বিসি মনোর চেয়ারম্যান কিন্তু অলরেডি ছিল। ও ছাড়ার পর ও রেজিগনেশন দিয়ে তারপর উনি ত্রিপুরাবাসীকে বলেছেন ত্রিপুরাবাসীর জন্য ও গ্রেটার ত্রিপুরা আনতে যাচ্ছেন দিল্লিতে, এবং এই যে পোস্ট থেকে ও রেজিগনেশন দিয়ে গিয়ে এখন চেয়ারম্যান, বিগত নতুন চেয়ারম্যানও পেয়ে গেছেন বিসি মনু জোনাল যে আছে, বিসি চেয়ারম্যান অলরেডি পেয়ে গেছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে এই যে ডেভিড মোরা সিং এখনো চেয়ারম্যান, বিসি মনু যে লেভেল ট্যাগটা লাগিয়ে রেখেছেন, ট্যাগটা এখনো সরাননি। উনি এই পোস্টে না থেকে কিভাবে ট্যাগটা দিতে পারেন, এটা হচ্ছে গিয়ে প্রশ্ন। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে ত্রিপুরা নিউজ 8 এর কর্ণধার বা ত্রিপুরা নিউজ 8 কমিটি, রিজিওনাল কমিটিকে বা আমাকে পার্সোনাল অনেক অ্যাটাক করা হয়েছে। ওর একটা টিম আছে, ওর টিমকে দিয়ে বহু মানে পেজের ওনার যাতে আমাদের টিভি চ্যানেলকে পেজ বলে অনেক অপমান করার চেষ্টা করেছে। তাতে ত্রিপুরা নিউজ 8 কিছু যায় আসে না। আজকে আমরা তো টোটালি কি হচ্ছে ওখানে এইটা আমরা তুলে ধরবো। একটা জিনিস লক্ষ্য করুন, ত্রিপুরাবাসীর যারা আছে তারা দেখতে পেরেছেন 9 দিন লেগেছে 200 কিলোমিটার ক্রস করতে ওকে। 9 দিন পূজা, তুমি একটা জিনিস লক্ষ্য করো, 9টা দিন লেগেছে ও শুধু চুরাইবাড়ি ক্রস করে যেতে। এখানে আলুদুলে খেয়েছে, ঘুরেছে, ডোনেশন নিয়েছে খুব সুন্দরভাবে, ত্রিপুরা রাজ্যে চুরাইবাড়ি ক্রস করে গেছে। কিন্তু 200 কিলোমিটার ক্রস করেছে 9 দিনে, ও আবার 183 কিলোমিটার কিভাবে এক রাতে ক্রস করে চলে যায়? এটা খুব প্রশ্নের বিষয়। তাহলে কি ও সুপারম্যান হয়ে গেছে নাকি ফ্লাইং জেটের মতো? কিছুদিন পূর্বে আমরা দেখেছিলাম সোহেল দেব বর্মাকে যে ফ্লাইং জেটের মতো একটা দাঁড়িয়ে ও এআই দিয়ে বানিয়েছিল, ফু করে উড়ে চলে গেছে। তাহলে কি ওই এআই এর মতো ওই কি এআই যে জেনারেট করেছিল সোহেল দেব বর্মা, ওর মতো কি উড়ে চলে গেছে? ও হেঁটে যায়নি, চলে ও প্যারাশুট লাগিয়ে চলে উড়ে গেছে।
গ্রেটা ত্রিপুরা আনতে এতই ও তবজত হয়ে গেছে যে উড়ে চলে গেছে। ঠিক আছে, যাক, ওটা ওর বিষয়, ওটা আমাদের তথ্য সহকারে আমরা পরের বার এটাকে তুলে ধরবো। এখন যেটা যুক্তিযুক্ত বিষয়, যেটা প্রয়োজন, ত্রিপুরার যে ত্রিপুরা ছাড়া যারা ওকে টাকা দিচ্ছেন, মন খুলে টাকা দিচ্ছেন, কেউ হাজিরা কাজ করে টাকা দিচ্ছেন, কেউ ট্রাক চালিয়ে টাকা দিচ্ছেন। আমি একজন ত্রিপুরা, আমিও চাইবো যে গ্রেটা ত্রিপুরা হোক, আমাদের ত্রিপুরা স্যার একটা রাইট হোক, আমাদের ত্রিপুরা স্যারদের যারা আমরা যে মাইনরিটিতে পরিবর্তন হয়েছি, আমাদের একটা সলিউশন আমি নিজেও চাইবো। কিন্তু ডেভিড মুরা সিং কি এটা দিতে পারবে? ওটার কি ক্যাপাবিলিটি আছে? না ডেভিড মুরা সিং নিজের যে ইমেজ গুছাতে বা যে নিজের পকেট গরম করতে, যদি ডেভিড মুরা সিং এর মতো যদি একটা লোক এসে ত্রিপুরা সাদের ও করে গেম খেলে, তাহলে অবশ্যই ত্রিপুরা নিউজ 8 কথা বলবে। ত্রিপুরা নিউজ 8 শুধু এইভাবে চুপ করে বসে থাকবে না। দেখাচ্ছি আপনাদের, আমি আমার পিসিআর কে রিকোয়েস্ট করব যে এই যে বিপুল দেববর্মা ওনার সাথে যে একজন 2500 কিলোমিটার সফরে আছেন, ওনার সঙ্গে উনি কি বলছেন, কি করছেন উনি ডেভিড মুরা সিং, যে লক্ষ লক্ষ টাকা, যে আমাদের যে তথ্য সহকারে তো 1 কোটি টাকার উপরে কালেকশন হয়েছে, কিন্তু ডেভিড মুরা সিং এর টাকাগুলো কিভাবে ব্যবহার করছে বা কি করছে টাকাটা, আমি আমার পিসিআর কে বলবো যে বিপুল দেববর্মা যে আছে, বিপুল দেববর্মা ওনার সাথে সঙ্গী হিসাবে উনি চলছেন, ওনার সাথে কি বলছেন বিপুল দেববর্মা, আমি আমার পিসিআর কে বলবো একটু রিকোয়েস্ট করে দেখাতে প্লিজ। 1,500억, 2,000억 산이 동안 박사가 아스케 데빗 무라승니 어카운트 랑 페마이가 어보케 보커러스케다 아버 번호 사이만 지나에 차 번호 땀 가야 버려 승부 승도 승리만 열려 공로도 그러니까 사람 미야 호러컬레 델리니 스튜던트 유니언로 마미 상회 들어가 정노 আচ্ছা, ইনকে লামা লামা বা নরক যত জায়গা আছে অব খাইও ওখাই চাওই আব বইছে চারো ত্রিপুরা তো নং বই চারই না রিয়াপারি হরকা ইনকে ইয়াং আয়ং যত জায়গা ন মোটামুটি বই বাইলাম চক জাখা ওখাই কিসা মিসা তখন বাসের লাখ লাখ রাং যে কামানি ত্রিপুরা সড়ক সুবা মানি ও লামা নাংথং হनै বা বিন লগে থানাই রক নাংথং হनै ইনকে অব রাংখে তাম খাইনা বাগैबा আবলে বন সিসিনাই ব আর রাংনা তাম খাইকা খাইয়া আবলে বন সিসিনাই হোটেলের মা তোমাবো যা রাং বাইছে হোটেলের মা তঙ্গো আচ্ছা এনকে চামাবো যা রাং বাইছে মা চাও বত সাইতং বলেছা বত ফেসবুক র পোস্ট খাইতং যে আব যত খাইনাই যত অব খাইনাই যত ও রাং বাইছে ত্রিপুরা রাং রহর মানে রাং বাইছে নে পুরনি আব হুতা নাংনিয়া ক সুংনাজি তা নङा বিশেষ একা কই কোন নবু সুংনাজি তা বিশেষ একা বসানো সারি তো মিয়া বাই কে 2 দিন বানাসে বওয়াইছে বসানো মুই দङ গাং বুজে তুমানি পাই থাকা হাইং নাই নিশিয়া গাং বো রাংছা কমা বো খাতা কে ইনকা আছে ত্রিপুরা সরক চুবা মা খায় আর আংনকে বসে সবাই আইতা ডেভিড মুরা সিং আবলা বন সিনাই বো আ ডেভিড মুরা সিং বো দাম খায় আবলা বন সিনাই বো pi boro gaisa পর্যন্ত মানে ইয়াকো তিনি পর্যন্ত বনি ইয়াক নিতা তো ইসা সে মানে ইয়াকো বিনি ইয়াক নি বনি ইয়াক নি ইয়াবলে অবতো ত্রিপুরা সরক নি রাংসে বলে আবো নো আর আং বড় থাঙা বলে বন সিসিনা আবো যে কুই কক থানা থাঙা কে ইনকে মাই বো কোনো অ্যারেঞ্জমেন্ট খাইচারিয়া নরক জান যাচ্ছে মাসালায়ও যা মাসালাও ইনকে বসা মা খায় বনি রাং বাইসা তা বনি রাং ইয়াবলে বত ত্রিপুরা সামনি ত্রিপুরা সরক বন বিল লগে থাংনাই রক বা অব তকনাই রক নাই বাগিছে রক মানে বলে ওরাং বা আবো তো বসে সিনাই বসে সারি ইয়াং গাং কে তাম খাইছে হলো মুগা অব তে কাইসাকাই যে তামন কামং ও যে মেডিকেল ট্রিটমেন্ট রক খাইজাক মানে অবরা রাংখে সবরিবা আবো খনা মানে আবো মেডিকেল ট্রিটমেন্ট ওয়াইসা খাইজাগই আবো নিজে নিরাং বাই जों জনা কিসা মিসাকারি রক আবো আফুকা গাছে ত্রিপুরা সামনে রক কিউআর কোড রই রাংনা হরমা রখাই আবলা ডেভিড মুরা সিং সিনাই বতাম খাইয়া রাং ন जों অর তিনি 22 জনা দংছে যত যা রাং বাইছে মাসালাই যা রাং বাইছে মানাঙ্গো নং বিসাসাগা নং আনো সিমিয়া চিনি সাউনি 3 জনা দङ आं কোন
kon morasi ngate kaisa prosan dia sing khorok tam tongo mana ano bisita kan nang te bor no pono singbi mana masa ya mana ya singadi enggak tini fungo enggak Delhi ni student of mana breakfast khaji ni roh kata বলে আছে জাতি জাতি দফা দফা হনে বইনে কুদি তং মানে অব তাম লাবং খাসা ব নিজেরা তিপ্রাসার যে মাংনি মাকথাম বিন লগে তং রছে থকই তং মাক লাই কাইয়া দে বাবু বলে বনো সিনাই না কিন্তু চারি নিনি রজা কোন লেখাও Delhi no কিন্তু খোকা বনো আফ্রিয়ন তো মাসায়া গো তিনি বাইকা আং সকাই মানে 5 দিন দং 5 দিন তি সামানি তিপ্রাসার খামজাগে রহন মানে আবনো কে ব আবি ইউসে খায়াতা আর আগনক ন খায়া Triprasar kasek lag rang rohon mane abo use khayata bo baba na use buku khaya sia bole na khabo ulor nana puro da khaya le sia ta jorati le sia ko tak jorate khoksa bo use khaya ko ta jorati le khaya ko ta ga thana ni puro khaya bolang khai malia kin ta kuyon tole use khaya ya kwa ni mung khetamo Bipul debor bana enga norok khorok busuk tongba bin loge David Morasing ni loge Sem total beri bunga botol 3 জন tongo engke selarok engke kojon 3 জন 18 জন selarok total 18 জন total busuk jon tok norok ta kini obo total tini 22 জন mi amang sokoi phiru acha 22 জন mi amang sokoyu engke mia o 2 din agele o tabu lumui tong na bole masa nong loge ja lama hinai bini mung tabu Pon bung bu poisin ka kintu bono bichiro sare wa kono nyo sing loge toni tonka tabuk to bo tabuk rom di bo to ta lumjak boni khorcha ke sabo khai tong lumjak rom ni abo boni burang kare sing jono 50 টাকা 100 টাকা খাই সিকি sabo khai e bichiro are asa bini loge himi tongoi bini poja tei lumui tongman chase bonaya hai da David Morasing bhai ke dofana hamjak nang khang bawana khable Apa nonot? Re, mahai rokse na. ঠিক আছে এই যে কথোপকথন আমাদের বিপুল দেববর্মার সাথে আমরা দেখালাম কিছুটা আমি একটা জিনিস বলতে চাইবো আপনাদের আমাদের যারা যত দর্শক বন্ধুরা আছেন যারা ককবরক ল্যাঙ্গুয়েজটা বুঝেন না আমি এটা বোঝানোর চেষ্টা করব কি বলেছে বিপুল দেববর্মা বলেছে যতটুকু টাকা কালেকশন হয়েছে বা তিপ্রাসারা যারা রাস্তার জন্য খরচার জন্য ডোনেট করেছে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা কোটি হলে ভুল হবে কোটির চাইতে একটু বেশি হবে আমাদের তথ্য অনুসারে লক্ষ লক্ষ টাকা যেটা ডেভিড মোরা সিং এর অ্যাকাউন্টে ডেভিড মোরা সিং এর যে হামক্রাই নামে একটি কি ডেভিড হামক্রাই বলে একটা অ্যাকাউন্ট কিউআর কোড জেনারেট করেছে ওই অ্যাকাউন্টে গিয়েছে ওই টাকা ও অ্যাকচুয়ালি ও মাইন্ডলিটি কি সেটআপ করে রেখেছে এটাও বলবো প্রথমত একটি যদি আপনার যে খাওয়ার থাকার বা একটা যে এসেনশিয়াল খরচ থাকে ওই গ্রুপের মধ্যে এই বাকিটা যারা যারা গিয়েছে ওনার সাথে ওরাই খরচা করছে ডেভিড মোরা সিং 1 টাকাও খরচা করছে না এখানে এটা ত্রিপুরাবাসীর জানার প্রয়োজন ত্রিপুরাবাসী যারা ত্রিপুরাসারা আমরা যখন ওর সত্যতা তুলে ধরছি অনেক ত্রিপুরাসারা আমাকে নিয়ে অনেক কথা বলেছেন বিগত দিনে ডেভিড মোরা সিং এর নামে আমার চ্যানেল নিউজ করেছে কিন্তু আমি আজ চিফ এডিটর কখনো এখানে আসিনি ডিক্লারেশন দেওয়ার জন্য আমাকে আজ আসতে হয়েছে কে ডেভিড মোরা সিং আর অনেক ভিডিও ফুটেজ আছে ও যে বাইক গাড়িতে চড়ে গেছে ঘুরছে আরামসে ঘুরছে ঘুরে ঘুরে থাকছে ভিআইপি মতো ছিল তো এইগুলো আমরা সব দেখাবো একটু এক করে কিন্তু আজকে যেটা প্রতিবেদনটা আছে যে কারণে আমাদের আশা ডেভিড মোরা সিং কি করতে চাইছে ওর উদ্দেশ্য কি ডেভিড মোরা সিং কে এটা ত্রিপুরাবাসী জানা খুব প্রয়োজন যারা ত্রিপুরাসারা আছেন যারা অন্ধভক্ত হয়ে আছেন আপনারা জাগুন মাথাটা একটু ঠিক করুন আপনাদের মাথায় লবণ রেখে বড়ি খাচ্ছে এই ডেভিড মোরা সিং সব ত্রিপ্রাসাদের বলছি আমি আপনারা একটু মাথায় ফিক্সড করুন যে কেন টাকা আচ্ছা এই যে আপনারা কিউআর কোড দিয়ে টাকা দিচ্ছেন ওকে এই টাকা সঠিক জায়গায় খরচ হচ্ছে কিনা আপনারা দেখলেন
আমরা বলিনি, আমরা ত্রিপুরা নিউজ 8 বলিনি, আজকে যে বলছে সেটা হচ্ছে গিয়ে ওরই সঙ্গে থাকা একজন কর্মী। খাওয়ার পর্যন্ত খাওয়াইনি, ওদেরকে একটা জল পর্যন্ত পাইনি বলে বলছেন ক্লিয়ারলি। পিকচার তো এখানে ক্লিয়ার হয়ে যায়। আমিও একজন ত্রিপুরাসা, আমিও চাইবো যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড হোক, কিন্তু এইভাবে কি গ্রেটার ত্রিপুরাল্যান্ড পাওয়া যাবে? এইভাবে ত্রিপুরাসাদেরকে ঠকিয়ে আগামীকাল যদি কেউ সত্যকারের প্রটেস্ট করে থাকে, ত্রিপুরাসারা ওইটাকে সাপোর্ট করবে না, একমাত্র ডেভিড মুরা সিং এর মতো কিছু করাপ্টেড লোকের জন্য। ডেভিড মুরা সিং এর হিস্ট্রিটা আপনারা দেখে নিন। প্রথমত ও আইপিএফটিতে ত্রিপুরাল্যান্ড বলে ঘুরেছে। তাদের যে টিমটা ছিল তখন যে এর মধ্যে এখন বর্তমান যে মিনিস্টার শুক্লাচরণ নোয়াতিয়া উনিও ছিলেন, সদাগর কোলে এমডিসি উনিও ছিলেন, অনেক লোক ছিলেন এখানে। এখন যারা সুপরিচিত নাম, যারা ত্রিপুরাল্যান্ড গ্রেটার ত্রিপুরাল্যান্ড বলে গলা ফাটাচ্ছেন, ওরা সবাই ছিলেন। কি হয়েছে ঘটনাটা শুনুন। চাকরি দেবার করে বা ত্রিপ্রাসাদের বাইরে রেখে ওদের 50% স্যালারি কালেকশন করে রাজনীতি করার ওই ব্যক্তিটার নাম হলো গিয়ে ডেভিড মুরা সিং। অনেক লোককে বাইরে নিয়ে ত্রিপ্রাসাদের, আমরা ত্রিপুরাল্যান্ডের জন্য, আমাদেরকে ফাইট করার জন্য আমাদেরকে সঙ্গ দেব বলে 400-500 ছেলেরা, ত্রিপ্রাসাদ ছেলেরা গিয়ে বাইরে কাজ করে ওকে আধা পয়সা দিয়েছে, জীবনে স্যাক্রিফাইস করেছে। এই সেই ডেভিড মুরা সিং। তারপর কি হলো? বিজেপি বিজেপি এবং আইপিএফটি সরকার হলো 18তে 3 তারিখ সরকার হওয়ার পর ও একটা চাল খেলতে লাগলো। এই চালটি এনসি দেববর্মা বুঝে ফেলে বর্তমান যে মন্ত্রী আছেন শুক্লাচরণ নোয়াতিয়া, ওই শুক্লাচরণ নোয়াতিয়া ওটা পর্দাফাশ করার পর ওকে পার্টি থেকে বহিষ্কার করা হয়। তারপরে চ্যাপ্টারটা শুরু হয় ডেভিড মুরা সিং বিজেপিতে। ডেভিড মুরা সিং বিজেপিতে জয়েন করে। বিজেপিতে জয়েন করার পর ডেভিড মুরা সিং বেশি দিন টিকতে পারেনি, কারণ বিজেপির স্বচ্ছতা বজায় রাখে। বিজেপিতে এসে ডেভিড মুরা সিং অনেক ঘাপলা করতে চেষ্টা করেছেন, ওই ঘাপলাতে সাকসেস হতে পারেনি ডেভিড মুরা সিং। তারপর আবার চলে গেলেন এনইআইডিপি বলে একটা ওটে, এনইআইডিপি নর্থ ইস্ট ইন্ডিয়া ডেভেলপমেন্ট পার্টি। 7 থেকে 70 লক্ষ টাকা মণিপুরের পার্টি, এটা 7 থেকে 70 লক্ষ টাকা এনে গায়েব ফদিশ করে দিয়ে গায়েব হয়ে গেলেন, রাতারাতি অফিস বন্ধ করে চলে গেলেন। তারপরে মহারাজের সাথে হাতে পায়ে ধরে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের সঙ্গ দেবে বলে লিডারশিপে জয়েন করেন। গ্রামে গঞ্জে ঘুরে বেড়ান গ্রেটার ত্রিপুরাল্যান্ড বলে। ওই হচ্ছে ডেভিড মুরা সিং। কিছু কিছু ত্রিপুরাসারা এখনো বুঝতে পারছে না যে এই ডেভিড মুরা সিং এর পিছে কি রাজ লুকিয়ে আছে। ও ইমোশনালি ব্ল্যাকমেল করছে। ও জানে যে ত্রিপুরাল্যান্ড, গ্রেটার ত্রিপুরাল্যান্ড এমন একটা শব্দ, এটা দিয়ে ত্রিপ্রাসাদের হস করা যাবে, বশ করা যাবে। নরম জায়গাটা, ত্রিপ্রাসাদের নরম জায়গাটা, যে ইমোশনাল জায়গাটা, পার্টটা ও ভালো করে বুঝে। আরে ভাই, আমি একজন ত্রিপ্রাসা, আমি কি চাইবো না আমার জাতি একটু ভালো হোক? অবশ্যই চাইবো। ডেভিড মুরা সিং যে, আর শুধু তাই নয়, আমি আরেকটা জিনিস আপনাদের দেখানোর চেষ্টা করবো যে আমাদের ত্রিপুরাসারা যারা লিডাররা আছে, যারা সিনিয়র লিডাররা আছে, যে ত্রিপুরার জন্য, ত্রিপুরাসাদের জন্য অনেক কিছু করেছেন, ওইসব লিডারকে বা এখন যারা সিলেক্টেড নয়, ইলেক্টেড মেম্বার আছেন, মন্ত্রী থেকে শুরু করে, বিধায়ক থেকে শুরু করে, এক এক করে ও একটা চিঠি জেনারেট করেছেন। ও বলছে মেইল করেছি। জিতেন চৌধুরী থেকে শুরু করে শুক্লাচরণ নোয়াতিয়া, রামপদ জমাতিয়া, শান্তনা চাকমা মিনিস্টারের মতো লোকদেরকে ও বদনাম করার চেষ্টা করছে। চিঠি দিয়েছেন। কেউ কি পেয়েছেন এই চিঠি? খবর নিয়েছেন আপনারা? ও ফেসবুকে পোস্ট করে দিচ্ছে। কি বুঝাতে চাইছে? সব পার্টির একটা এথিক থাকে,
সব পার্টিকের একটা ও থাকে। আপনি যদি আজকে বিজেপি করেন, পারবেন ত্রিপুরা মুথার প্রোগ্রামে গিয়ে ভাষণ দিতে? এটা কোনো হয়? ও কি বোঝাতে চাইছে? কংগ্রেসের কোনো অধিকর্তা কি আসতে পারবে বিজেপির কোনো প্রোগ্রামে এসে ও কথা বলতে পারবে? ঠিক এমনটাই করে, ইমোশনাল ব্ল্যাকমেল করে ত্রিপ্রাসাদের ও বুঝাতে চাইছে যে আমিই বড় নেতা, ত্রিপ্রাসাদের মধ্যে আমিই বড় নেতা, আমি থানসার প্রতীক। মহারাজের উপর গিয়ে টেঙ্গিয়ে গিয়ে কাজ করতে চেষ্টা করছেন এই ডেভিড মোরা সিং। কি বুঝাতে চাইছেন উনি? শুধু তাই নয়, এই সবগুলা জল ঘুলো নিয়ে আমরা একটু পরিষ্কার করতে চেষ্টা করলাম। আমরা একটু জিতেন চৌধুরীকে একটু জিজ্ঞেস করবো, দেখেন জিতেন চৌধুরী কি বলছে এই বিষয়ে। জিতেন চৌধুরী কি বলছে আমি পিসিআর কে বলবো একটু দেখাতে। এই যে গোটা বিষয়টা একটু অন্যরকম করে ঘোলা করে খেলে ও চাইছে। ডেভিড মোরা সিং কি চাইছে আপনাদেরকে আমি একটু খুলে বলি। ডেভিড মোরা সিং চাইছে সামনে এডিসি ইলেকশন। দেখে নিন প্রথমত এটা জিতেন চৌধুরীর যে বক্তব্যটা আছে, যে ফোনিং যে ইন্টারভিউটা আমরা নিয়েছি, এটা একটু শুনে নিন, তারপর আমরা পরবর্তী বিষয় চলে এসেছি। স্বাগত স্যার আপনাকে ত্রিপুরা নিউজ সেটের পর্দায়। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ স্যার শুনতে পাচ্ছেন আমাদের আওয়াজ? শুনতে পাচ্ছি হ্যাঁ। স্যার ডেভিড মোরা সিং বিগত কিছুদিন ধরে ফেসবুক লাড়িয়ে চলেছেন যে যত ত্রিপ্রাসাদ লিডাররা আছে সবাইকে চিঠি দিয়েছেন ওনার যে ত্রিপ্রাসাদের হিতে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের ডিমান্ডে দিল্লিতে জয়েন করার জন্য। আপনি কি কোনো চিঠি পেয়েছেন স্যার? আমি এরকম কোনো চিঠি বা ইমেল পাইনি। আর ডেভিড মোরা সিং এর তরফ থেকে এরকম একটা চিঠি বা ইমেল পেলেও এতে সাড়া দেওয়ার কোনো প্রশ্ন নেই। কেননা এই গ্রেটার ত্রিপুরাল্যান্ডের যে স্বপ্ন বা দাবি, স্যার এটা সম্পূর্ণই একটা খোয়াব। এটা মানে কি বলে অধরা স্বপ্ন। এটা যে আনঅ্যাচিভেবল বা নন অ্যাচিভেবল একটা ডিমান্ড। ত্রিপুরাজ্যের প্রেক্ষিতে আলাদা একটা রাজ্য গঠন করা যে নামেই হোক এটা অসম্ভব। হ্যাঁ, এতে ত্রিপুরাজ্যের ট্রাইবেলদের জন্য, এডিসি এলাকার জন্য অবশ্যই উন্নয়নে সেই নতুন পদক্ষেপ নেওয়া সম্ভব। এটা নতুন একটা রাজ্য গঠন নয়, যে এডিসি বর্তমান যে এডিসি সেই এডিসির হাতে আরো ক্ষমতা এবং অর্থ যাতে সরাসরি আসতে পারে তার ব্যবস্থা করা সম্ভব আমাদের সংবিধানের একটা সংশোধনী আনলেই। এবং এই জন্য একটা পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু বর্তমান ভারতীয় জনতা পার্টির সরকার এই যে উদ্যোগ, উত্তর পূর্বাঞ্চলের যে দাবি, এটা পূরণ করতে তারা মানসিকভাবে তৈরি নয়। এই কারণে কিভাবে এটাকে মানে এড়িয়ে নেওয়া যায়, এই জন্য যারা তথাকথিত ত্রিপুরাল্যান্ড দাবিদার, তথাকথিত যারা কথায় কথায় ত্রিপুরাসা, থানসা, এডিসির উন্নয়ন ইত্যাদি বলে, আসলে এরাই হলো এই ভারতীয় জনতা পার্টির এই চক্রান্তের প্রেরণা। তারা ওই দাবা খেলার যেমন গুটি, সৈন্য, নৌকা, ঘোড়া, এই ডেভিড মোরা সিং হলো সেরকম একটা ঘোড়া। শুধু ব্যক্তিগত প্রচার, ব্যক্তিগত কিছু এই লাভ উঠানোর জন্য এই যে তথাকথিত প্যাডাল যাত্রা তারা করে চলেছে। আমি বরঞ্চ বলবো, যেহেতু আমাকে জিজ্ঞেস করা হয়েছে তোমার এই চ্যানেলের মাধ্যমে, ডেভিড মোরা সিং হ্যাঁ নিশ্চয়ই এরকম একটা যাত্রা করতে গিয়ে হোটেলে ঘুমিয়ে হোক, আধা হেঁটে মানুষকে দেখিয়ে বা আধা গাড়িতে ভ্রমণ করে নানা ধরনের নানা কথা বলছে, যাই হোক এগুলো নিয়ে আমি মানে হচ্ছে। তবে এটা তো কষ্ট তো করছি, একটা পরিশ্রম সে করছে, এটা সত্য, এ সম্পর্কে কোনো সন্দেহ নেই। কিন্তু এটা অনর্থক,
এটা আননেসেসারিলি এনার্জি লস করা, সময় নষ্ট করা। এটা না করে ঘরে ফিরে আসুক, যাতে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল 125 যেটা পেন্ডিং হয়ে আছে গত 7-8 বছর ধরে, নরেন্দ্র মোদী, অমিত শাহরা এরা এই হিমঘরে ঢুকিয়ে রেখেছে আগামী এডিসি নির্বাচন, আগামী বিধানসভা নির্বাচনের তুরুপের তাস খেলার জন্য। এটা নিয়ে সংগ্রাম করুক। হ্যাঁ, তখন যদি তারা বলে তাদের সাথে গিয়ে একটু সঙ্গ দেওয়ার জন্য, তখন আমি বিবেচনা করব। আমি যাবো এ কথা বলছি না, আমি বিবেচনা করব। তাদের সাথে মতাদর্শগত নানা ফারাক থাকা সত্ত্বেও for the greater interest of the state and the people of Tripura, and of course the tribal people, definitely, and then I would think twice to join with all other democratic forces. এখন যে ব্যাপারটা আছে স্যার, আপনি যা বলতে চাইছেন আমরা তো অবশ্যই রাজ্যবাসী শুনছে আপনাকে, কিন্তু একটা জিনিস যেটা আছে, আমি যেটা বুঝতে পারছি, ডেভিড মুরা সিং এবং তিপ্রা মুথার কিছু নেতারা বলে বেড়াচ্ছেন ডেভিড মুরা সিং পায়ে হেঁটে দিল্লি যাচ্ছেন গ্রেটার ত্রিপুরাল্যান্ড আনার জন্য, এবং এই গ্রেটার ত্রিপুরাল্যান্ড পূজা বইতে আবার আহ্বান জানাচ্ছেন ত্রিপুরাবাসীকে ওখানে জয়েন করতে। তা নিয়ে আপনার যুক্তিসম্মত কি? ত্রিপুরাবাসীর জন্য আপনার কি বার্তা থাকবে স্যার, যদি শর্টে যদি আমাদের? এটা তো নাটক। হ্যাঁ, এই নাটক করতে গিয়ে তাকে কিছু পরিশ্রম করতে হচ্ছে বা পরিশ্রম করছে, এটা ঘটনা, কিন্তু যেটা আনঅ্যাচিভেবল, অবাস্তব। কিসের জন্য এই নাটক মনে হয় স্যার আপনার? নাটক তো কিছু ব্যক্তিগত স্বার্থ, ব্যক্তিগত প্রচার। এবং এটা তো ডেভিড মুরা সিং না, ডেভিড মুরা সিংকে এই খেলার জন্য, তাকে এই বের করার জন্য এখানে তো আরেকজন দক্ষ মানে বাজিগর আছেন। সেই দক্ষ বাজিগরও 9 তারিখ গিয়ে দিল্লি থেকে সামিল হবেন। এটা তো সব ওই দক্ষ বাজিগরের খেলা। কাজেই এতে কোনো অর্থ নেই। তাহলে স্যার আপনি কি বলতে চাইছেন মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন খেলাটা খেলেছেন? ত্রিপুরা রাজ্যের মানুষ ইতিমধ্যেই জানেন, এটা নাম বলতে হয় না কারণ, ইনিও হতে পারেন, অন্য কেউ হতে পারেন, কিন্তু একজন দক্ষ এই ইয়েতে কি বলে এই বাজিকর আছেন, তিনি তার অঙ্গুলি হেলনে এই সমস্ত হচ্ছে। এতে ওই দক্ষ বাজিকরের তারই ব্যক্তিগত লাভালাভ হবে, অন্য কারো কিছু হবে না। ত্রিপুরাসারা এইভাবেই ঠকবে, এইভাবেই ত্রিপুরাসাদেরকে নানাভাবে নাচিয়ে চলছে। এতে কোনো অর্থ নেই। এতে আমি বলবো কেউ যেন তার এই আহ্বানে সাড়া না দেন, অর্থহীন। এটা এনার্জি লস, টাইম লস, এভরিথিং লস। অসংখ্য ধন্যবাদ স্যার আপনার ব্যস্ততার সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য। ঠিক আছে। দেখতেই পেলেন, শুনতে পেলেন আপনারা, ত্রিপুরাবাসী বেকুব নয় ডেভিড মুরা সিং বাবু। আপনি যেভাবে ত্রিপুরাবাসীকে পাগল বানিয়ে ও করতে চাইছেন, নিজের আত্মসাৎ করতে চাইছেন, অ্যাকচুয়ালি ডেভিড মুরা সিং এর মেইন ইন্টেনশনটা আপনাকে, যারা ত্রিপুরাবাসীরা আছেন, ত্রিপুরাসারা আছেন, তাদেরকে আমি একটু বলতে চাই। প্রথম বাংলায় বলবো, লাস্টে আমি একটু ককবরকে বলে এটা শেষ করবো। যেহেতু আমি ত্রিপুরাসা, আমার অনেক ককবরক যারা জানা আছে ত্রিপুরাসারা, ওরাও জানতে চাই ককবরকে দুটো কথা, আমার শব্দ আমার মুখ থেকে শুনতে চাই। আমি ব্যাপারটা বলে বোঝাচ্ছি আপনাদের। একটু ডেভিড মুরা সিং যে প্ল্যানটা করেছে, যে 2500 কিলোমিটার হেঁটে না, খালি 20,000 কিলোমিটার হাঁটলেও ও পাবে না, ঠিক আছে? ও কোনোদিন গ্রেটার ত্রিপুরাল্যান্ড পাবে না, ও নিজে ভালো করেই জানে, কেন ও পুরানো খেলোয়াড়, ঠিক আছে? তো ও পুরানো খেলোয়াড়, ও ভালো করেই জানে যে 2500 কিলোমিটার নয়, 20,000 1 লাখ কিলোমিটার হাঁটলেও কোনোদিন গ্রেটার ত্রিপুরাল্যান্ড পাবে না, এটা সম্ভব নয়। ওটা ভালো করেই জানে ও। এটা যদি হয় তাহলে সংবিধানে আন্দোলনের একজোট করে হাজার হাজার লক্ষ লক্ষ লোক যদি রাস্তায় নামে, তখনই সম্ভব, এত সহজ নয়। আর দ্বিতীয় কথা, ডেভিড মুরা সিং চাইছে যে টাকাটা ও পেয়েছে, ও টাকাটা দিয়ে ও নেক্সট ইলেকশন লড়বে। আপনারা দেখে নেবেন, মিলিয়ে নেবেন কথাটা।
একদিন ডেভিড মোরা সিং আসবে, আসার পর ও টিকিট পাবে, ওই টিকিটটা ও জেতার জন্য যে টাকাটা প্রয়োজন এই টাকাটা ও ব্যবহার করবে। প্রথমত বলে রাখি আপনাদের, ডেভিড মোরা সিং এর প্রথমে কিছুই ছিল না। তিপ্রামুথা আসার পর, তিপ্রামুথা যখন পাওয়ারে আসে তখন ও অনেক কারচুপি করে, আইসক্রিম ফ্যাক্টরি থেকে শুরু করে অনেক কিছু করেন। ওর পার্সোনাল বিষয় আমরা ওই পর্বে আরেকদিন যাব, আমরা দেখাবো কি কি ব্যবসা করেছে। গাজার কেজে ও কিছুদিন পলাতক ছিল এবং অ্যারেস্ট হয়েছে, জেলও খেটেছে। এনডিপিএস অ্যাক্টে ও জেল খেটে এসছে, ওটা নিয়ে কোনো ডাউট নেই। ওটা আমাদের কাছে তথ্য প্রমাণ সহকারে আছে, যদি চাই আপনাদেরকে দিয়ে দেবো। নেক্সট প্রতিবেদন, আরেকটা প্রতিবেদন আমরা দেখাবো ওটা। কিন্তু এখন যে বিষয়টা রয়েছে, ত্রিপ্রাসাদের টাকা কেউ কি ব্যবহার করবে, কিন্তু যদি ও ত্রিপ্রাসাদের জন্য যে ত্রিপ্রাসাদের টাকা দিয়েছে ওটাই যদি ও 2500 কিলোমিটার যে রাস্তায় আছে ওটা যদি ব্যবহার করতো, তাহলে আজকে বিপুল দেববর্মার মতো একটা ছেলে এত দুঃখের সাথে আমাদের যোগাযোগ করতো না। ওর কাছে টাকা নেই, খাওয়ার টাকা নেই, জল খাওয়ার পর্যন্ত পয়সা নেই, কিন্তু এত লক্ষ লক্ষ টাকা যে ত্রিপ্রাসারা দিয়েছেন, এই টাকাটা কোথায়? হাই নহাই খাবন তাহুতে বুকসাং নরং কাইসা বেলাইনো খানাং দং মানে কক অবখাই ত্রিপ্রাসাঙ্গই ত্রিপ্রাসাং তানি হামিয়া ফাসা ও বেলাইনো ক্লিয়ার। তিনি যদি ডেভিড মোরা সিং ত্রিপ্রাসাঙ্গই ত্রিপ্রাসাং খানাং দং গনাংখাই অবশ্যই जों লগের খামো। ত্রিপুরা নিউজে সদা কবিনি লগে দङ, কবিনি লগে দंनाय नों कबै सामंखायदि ত্রিপ্রাসাनि बागै दफानि बागै जातिनि बागै अवश्य ত্রিপুরা निउजে লগরে নাই। Tiaba, nung tirpasana thokong nale tirpasani ungoi ang nono logerimiya. Abo very clear. Norogano soi hindi David Moora Singh loge tangai musuk hindi, bajasepana hindi, batpar hindi, dandal hindi. Sini kusno thang phaya. Tripura News 8 bini genuine income by choleu. Tripura News 8 kono dino 2 নম্বরে দান্দালি নেতারংনি রাং বাই চলিয়া। So Tripura News 8 সর্বদা কবিন্য ফুনগো মাসা মাংনাই বিনি লগে যে বিনি তংমং সিয়া ত্রিপ্রাসার উল্টা পাল্টা কমেন্ট খাই না আংকাইছে কই নাই নরক কিসা চেরাই নাই জি ডেভিড মোরা সিং তাম খাই দং হাই হিনই তেওয়াইসা নন ওয়ানসুই নেনা বাগै ডেভিড মোরা সিং नि बागै आं नन कय নাই हामबाय। Hai no hai norong no te waisa te kisa kok sana bagai ma obka norong naiman kan nugiman khana Bipul Debborma je chono kok dugo samani o kok rong no te tabo বিরুদ্ধে অনেক প্রেসার পাই নাই আং সাইমানো ও নিউজ সংমানি পরে বিনি অনেক প্রেসার পাই নাই এমন গংমানো ব আনি বিপরীতে অপোজিট ফন সামনে তঙ্গ অবনতি অবইয়া বিপুল দেববর্মা চিনি ও নিউজ নি তরতে চ্যানেল নি তরতে নন কাইসা কয়মুং তংনাই যদি নং ত্রিপুরা নিউজ সে কোনো হেল্প নাংখাংকাই বা ত্রিপুরাসানি কোনো হেল্প নাংখাংকাই নং চন কয় কো হরমানো যদি দিল্লি কোনো হেল্প নাংখাংকাই বা নং ফাইমানি কোনো প্রবলেম নাংখাংকাই বা ডেভিড মোরা সিং নন কোনো বহি সিটক কাংকাই কোনো কষ্ট রেখাংকাই নং চন সাহরি বানো চিনি ককদুক নাম্বার চিনি পেজ তঙ্গ নং চংবাই কন্টাক্ট খাইমানো বা অব খাইমানো নং কন্টাক্ট খাইমানো চংবাই। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি এতক্ষণ পর্যন্ত আমার সহকর্মী আপনাদের সামনে এই ডেভিড মোরা সিং কে, উনার এই পদযাত্রার পেছনে কি কারণ রয়েছে, নানান বিষয় যখন উঠে আসতে শুরু করেছিল এবং এই বিষয়টিকে নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছিল, নানান সমালোচনা, নানান মহলে নানান এই বিষয়টিকে নিয়ে কি রহস্য রয়েছে, কি কি চক্রান্ত রয়েছে এর পেছনে, সমস্ত কিছু কিন্তু আজ আমরা তথ্য সহকারে, প্রমাণ সহকারে আপনাদের সামনে তুলে ধরলাম। বিষয়টি হচ্ছে আমরা দেখতে পাই যে একটা সময় রাজ্যে যিনি ত্রিপুরামথার সুপ্রিমো অর্থাৎ প্রদ্যুৎ কিশোর দেববর্মন, উনি যেখানে রাজ্য সরকারের সাথে চুক্তিতে আবদ্ধ হয়েছে, নাকি অ্যাকর্ড হয়, তারপর পরবর্তীতে আমরা শরিক দল হিসাবে তাদেরকে দেখতে পাচ্ছি, সেখানে দাঁড়িয়ে শরিক দল হয়ে এভাবে ডেভিড মোরা সিং সুপ্রিমোকে পিছে ফেলে এগিয়ে গিয়ে এভাবে 2500
কিলোমিটার যাই হোক না কেন, 2500 কিলোমিটারই হোক না কেন, এই যে পদযাত্রার সিদ্ধান্ত, তাকে নিয়ে রাজনৈতিক মহলেই শুধু নয়, তথ্যবিজ্ঞ মহলেও নানান আলোচনা শুরু হয়ে গেছে ইতিমধ্যে। না বলেই না হয় যে তিপ্রাসাদের নানানভাবে ঠকানো হচ্ছে। কেন বলছি আমরা? কেননা আমরা বহুবার এডিসি ভিলেজের বিভিন্ন এমন জায়গায় গিয়েছি যেখানে নাকি রাস্তা নেই, পথের অবস্থা বা রাস্তার অবস্থা খুবই খারাপ, জল নেই, বিদ্যুৎ নেই, ঘর বাড়ি নেই, উন্নয়নের কোনো কাজই করা হচ্ছে না। অন্যদিকে সেখানে গ্রেটার তিপ্রালেন বলে শুধুমাত্র ইমোশনালি ফুল বানানো হচ্ছে তিপ্রাসাদের, যেটা না বললেই না হয়, সেটা প্রত্যেক মহলে বর্তমানে আলোচনা হচ্ছে। এবং আরো একটি বিষয় হচ্ছে, আমরা সর্বসময় বলতে দেখি যে ফান্ড দেওয়া হচ্ছে না, ফান্ড নেই, ফান্ডের কারণে উন্নয়ন সম্ভব হচ্ছে না। তবে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় বলছেন যে এডিসির ফান্ড হিসাবে প্রায় কোটি কোটি টাকা, 170 কোটি টাকার মতো সেখানে টোটাল ফান্ড রয়েছে। যদি ফান্ড নাই থাকে তবে কেন তিপ্রামথার সুপ্রিমো এই বিষয়টিকে নিয়ে সাংবাদিক সম্মেলনে আসছেন না? এই বিষয়টিকে নিয়ে কেন তিনি সরব হচ্ছেন না? বা আজকের দিনে দাঁড়িয়ে এই যে ডেভিড মোরা সিং এর যে বিষয়টা এত আলোচনা চলছে, তিনি কেন নিশ্চুপ রয়েছেন, নীরব ভূমিকায় রয়েছেন, তাকে নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। হ্যাঁ, আমরা জানি যে তিপ্রাসারা চাইছেন গ্রেটার তিপ্রাল্যান্ড হোক, তাদের জন্য হোক, কিন্তু সেটা সম্ভব নয় বলে কোনো না কোনো একটা কাজে বা কোনো না কোনো ভাবে সেখানে সুপ্রিমো অ্যাকর্ড সাইন করেছিলেন কিছু না কিছু সুযোগ সুবিধা পাবেন বলে। কিন্তু তাদের আমরা এমনও বলতে শুনি, বিভিন্ন বিধায়করা রয়েছেন যারা তিপ্রামথা দলের, এমনটাও বলছেন যে চুক্তি অনুযায়ী কোনো কাজই হচ্ছে না, শরিক দলে থেকে তারা কোনো সুযোগ সুবিধাই পাচ্ছেন না, তারা তাদের সেখান থেকেও সমর্থন সরিয়ে নিতে পারে, এমনটাও আমরা শুনতে পাচ্ছি। কিন্তু অবশেষে তিপ্রাসারা কতটুকু ন্যায় পাবে এই গ্রেটার তিপ্রাল্যান্ডের ডিমান্ডকে কেন্দ্র করে, তা কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্নের মুখে আজকের দিনে। আবারও নির্বাচনের প্রাক মুহূর্তে টোপ ফেলার জন্য নয় তো এই 2500 কিলোমিটার পদযাত্রা, তাকে নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। আমরা চাইবো অতি সত্বর আজকের এই প্রতিবেদনের পর তিপ্রামথা দলের যিনি সুপ্রিমো রয়েছেন এই বিষয়টিকে যেন খতিয়ে দেখেন তিনি, এবং এই বিষয়টি সম্বন্ধে অবগত করেন সমস্ত তিপ্রাসাদের। এই যে কোটি কোটি টাকা এই পদযাত্রার নাম করে তাই কোথায় যাচ্ছে সেগুলো যেন ক্লিয়ার ভাবে তুলে ধরা হয়, সামাজিক মাধ্যমেই হোক, সোশ্যাল মিডিয়াতেই হোক না কেন, যে কোনো ভাবে। এ বলে আমাদের এখনকার এই বিশেষ বিষয়টিকে নিয়ে যে সরাসরি সম্প্রচার ছিল তা আমরা এখানেই শেষ করব। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার।